বিশ্ব কি তবে মার্কিন ডলারের শেষ চিত্র দেখতে যাচ্ছে? যে তেলের বিনিময়ে ডলার রাজত্ব করেছে 50 বছর, সেই মধ্যপ্রাচ্যে আজ বেজে উঠেছে তার মরণ ঘণ্টা। পারস্য উপসাগর থেকে আমেরিকা, সবখানে একটাই আতঙ্ক। একদিকে ইরান, রাশিয়া, চীনের জোট, আর অন্যদিকে মধ্যপ্রাচ্যের তেলের বাজারে ডলারের বিদায় ঘণ্টা। 2026-এর এই উত্তপ্ত এপ্রিলে এসে ওয়াশিংটন কি তার সাম্রাজ্য হারাচ্ছে, নাকি যুদ্ধের বিভীষিকা ছাপিয়ে শুরু হচ্ছে এক নতুন বিশ্ব ব্যবস্থা? 2026 সালের এপ্রিল মাসটি বিশ্ব ইতিহাসের পাতায় হয়তো চিরস্থায়ী হয়ে থাকবে। এককালের অপরাজেয় মার্কিন ডলার আজ খাদের কিনারায়। কেন ইরান আজ হরমুজ প্রণালীতে ডলার নিতে অস্বীকার করছে? কেন সৌদি আরবের মতো পুরনো বন্ধুরা ওয়াশিংটনের হাত ছেড়ে বেইজিং এর ডিজিটাল ইউয়ানে ভরসা খুঁজছে? একদিকে চীনের প্রজেক্ট এমব্রিজ ডলারের কফিনে শেষ পেরেক ঠুকছে, অন্যদিকে মার্কিন বিদ্যুৎ সংকট আমেরিকাকে ঠেলে দিচ্ছে এক অন্ধকার ভবিষ্যতের দিকে। এরই মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় ট্রাম্প আর খামেনির গোপন বৈঠক কি পারবে এই মহাপলয় রুখতে, নাকি ইরানের নতুন ক্ষেপণাস্ত্র গায়েম 100 আর পারমাণবিক সক্ষমতা ইসরায়েল সহ পুরো পশ্চিমা বিশ্বকে ধ্বংসের মুখে দাঁড় করাবে? খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কেবল খবর দেব না, বরং বিশ্ব অর্থনীতির ক্ষমতার পালাবদলের সেই রুদ্ধশ্বাস সমীকরণ মিলিয়ে দেখব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার বিশ্ব দেখার নজর বদলে দেবে। বিশ্ব অর্থনীতিতে ওয়াশিংটনে একচ্ছত্র ক্ষমতা কি শেষের পথে? গত 5 দশক ধরে বিশ্ব অর্থনীতির যে সিংহাসনে মার্কিন ডলার একচ্ছত্র সম্রাট হিসাবে রাজত্ব করেছে, 2026 সালের এপ্রিলে এসে সেই সিংহাসনের পায়ায় বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনা কেবল সামরিক সংঘাত নয়, বরং ডলারের আধিপত্যের মূলে এমন এক আঘাত হেনেছে যা বিশ্ব ব্যবস্থাকে এক নতুন মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘ অর্ধ শতাব্দী পর ডলার নিয়ন্ত্রিত অর্থনীতির আকাশে এখন ঘোর অমানিশা। যেখান থেকে শুরু সেখানেই শেষ। ইতিহাসের এক অদ্ভুত পরিহাস লক্ষ্য করা যাচ্ছে 2026 সালে এসে। যে মধ্যপ্রাচ্য থেকে 1970 দশকে ডলারের যৌবন শুরু হয়েছিল, সেইখান থেকে আজ তার মরণ ঘণ্টা বাজছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 1974 সালের 8ই জুন হেনরি কিসিঞ্জার ও সৌদি আরবের সেই ঐতিহাসিক অলিখিত চুক্তি, যেখানে তেলের বিনিময়ে ডলার আর নিরাপত্তার গ্যারান্টি ছিল মূল ভিত্তি, তা আজ অকেজো হওয়ার পথে। 2024 সালে পেট্রো ডলার চুক্তির 50 বছর পূর্ণ হওয়ার সময় থেকে সৌদি আরব স্পষ্ট ইঙ্গিত দিয়েছিল তারা আর কেবল ওয়াশিংটনের কক্ষপথে বন্দী থাকবে না। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 আজ রিয়াদকে বেইজিং এর আরো কাছে নিয়ে গেছে। আর 2026-এ এসে ইরানের সঙ্গে যুদ্ধে কিছুদিনের মধ্যে ডলার যে শেষ হয়ে যাচ্ছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। 2026 সালের এপ্রিলে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বড় ধাক্কাটি আসে পারস্য উপসাগরে। ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে একটি ডিজিটাল টোল বুথে পরিণত করেছে। বিশ্বের 20% জ্বালানি সরবরাহকারী এই পথ দিয়ে চলাচলের জন্য ইরান এখন আর মার্কিন ডলার গ্রহণ করছে না। লয়েডস লিস্টের তথ্য মতে বড় বড় তেলের ট্যাঙ্কারগুলো এখন মার্কিন নজরদারি এড়াতে চীনা ইউয়ান এবং ক্রিপ্টোকারেন্সিতে টোল পরিশোধ করছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনীতে ডলারকে এভাবে পাশ কাটানোকে একটি বৈপ্লবিক অভ্যুত্থান হিসাবে দেখছেন অর্থনীতিবিদরা। আমেরিকা যখন সুইফট ব্যবস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে, চীন তখন অত্যন্ত সুকৌশলে তার নিজস্ব পেমেন্ট সিস্টেম সিআইপিসি শক্তিশালী করেছে। তবে চীনের সবচেয়ে বড় তুরুপের তাস হলো প্রজেক্ট এমব্রিজ। এটি একটি ডিজিটাল মাল্টি কারেন্সি প্ল্যাটফর্ম, যেখানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও থাইল্যান্ড সরাসরি ডিজিটাল ইউয়ানে লেনদেন করছে। 2025 সালের শেষ নাগাদ এই প্ল্যাটফর্মে লেনদেনের পরিমাণ 55 বিলিয়ন ডলারে ছাড়িয়ে গেছে, যা সরাসরি ডলারের রাজত্বে কুঠারাঘাত। প্রযুক্তির লড়াই ও বিদ্যুতের সংকট। একদিকে চীন যখন সৌরশক্তি এবং ব্যাটারি প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, অন্যদিকে আমেরিকা তার প্রযুক্তির শ্রেষ্ঠত্ব ধরে রাখতে গিয়ে এক নতুন সংকটে পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিপ্লবের জন্য যে বিপুল বিদ্যুৎ প্রয়োজন, আমেরিকার জরাজীর্ণ গ্রিড তা সরবরাহ করতে হিমশিম খাচ্ছে।
পূর্বাভাস বলছে 2026 সালের মধ্যে ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ চাহিদা জাপানের মোট ব্যবহারের সমান হবে। প্রযুক্তির জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থ হলে মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়বে, যা পরোক্ষভাবে ডলারকে আরো দুর্বল করে দেবে। ডলারের পতন ও নতুন বিশ্ব ব্যবস্থা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর তথ্য বলছে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভে ডলারের পরিমাণ 71% থেকে নেমে এখন মাত্র 56% দাঁড়িয়েছে। এতেই বোঝা যায় বিশ্ব এখন একটি মাল্টিপোলার বা বহুমুখী মুদ্রা ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। যদিও ইউয়ানের বিশ্বসেরা হতে অনেক পথ বাকি, তবে এটি এখন ডলারের একমাত্র শক্তিশালী বিকল্প। ইতিহাস সাক্ষী, অর্থনৈতিক শ্রেষ্ঠত্ব হারানোর পর কোনো পরাশক্তির প্রভাব চিরকাল অটুট থাকে না। পেট্রো ডলারের সেই সুবর্ণ দিনগুলো যে শেষ হয়ে আসছে তা আজ দিবালোকের মতো স্পষ্ট। 2026 সালের এই সংকটময় পরিস্থিতি আমাদের শেখাচ্ছে বর্তমান বিশ্বে ক্ষমতা কেবল তেলের ব্যারেলে নয়, বরং তা কোনো প্রযুক্তি এবং কোন মুদ্রায় লেনদেন হচ্ছে তার উপর নির্ভর করে। সাপ লুডুর এই আন্তর্জাতিক খেলায় শেষ হাসি কে হাসবে তা সময় বলে দেবে। উপসাগরীয় অঞ্চলে যখন যুদ্ধের দামামা তুঙ্গে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণা পাল্টে দিয়েছে সমীকরণ। গতকাল ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের এই নমনীয় সুরকে কাজে লাগিয়ে 24 ঘন্টার মধ্যে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে মুখোমুখি বসানোর মিশন ইম্পসিবল একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থকারী পাকিস্তান। ইসলামাবাদ স্পষ্ট করে দিয়েছে এই যুদ্ধবিরতি না বাড়লে পুরো মধ্যপ্রাচ্য এমনকি বিশ্ব অর্থনীতি এক অভাবনীয় বিপর্যয়ের মুখে পড়তে পারে। পশ্চিমা বিশ্লেষকদের প্রচলিত ধারণা ছিল ইরানের নীতি নির্ধারকেরা বিভক্ত, কিন্তু সাউথ এশিয়ান স্ট্যাবিলিটি ইনস্টিটিউটের মহাপরিচালক মারিয়া সুলতান এই দাবি নস্যাৎ করে দিয়েছেন। তার মতে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির অধীনে তেহরান এখন যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। আলোচনার এজেন্ডা এবং অর্জনের লক্ষ্য নিয়ে তাদের মধ্যে কোনো দ্বিধাই নেই। ইসলামাবাদের সংকেত বলছে ইরান এক সুরের কথা বলছে এবং তারা ধ্বংসাত্মক যুদ্ধ এড়াতে আলোচনার টেবিলে বসতে মানসিকভাবে প্রস্তুত। কিন্তু এখানে সমস্যা হলো ডোনাল্ড ট্রাম্পের উল্টাপাল্টা টুইট করা। এই জন্য গতকাল পাকিস্তানের তরফ থেকে তাকে সাবধান করা হয়েছে। যুদ্ধের আগুন নেভাতে নেপথ্যে কালকাঠি নাড়ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল ফিল্ড মার্শাল আসিম মুনির। মার্কিন প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তারাই এই যুদ্ধবিরতি বাড়ানোর পথ প্রশস্ত করেছেন। পাকিস্তান সতর্ক করে বলেছে যুদ্ধবিরতি লঙ্ঘন মানে সর্বাত্মক যুদ্ধ। পাকিস্তান এখন আলোচনার প্রাণকেন্দ্র হতে চাইছে, তবে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী ও ইরানের ওপর নতুন করে মার্কিন অবরোধ। আলোচনা শুরুর সব আয়োজন থাকলেও তেহরান এখনো ইসলামাবাদে আসার সবুজ সংকেত কিন্তু দেয়নি। ইরানের দাবি একেবারে স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার। বন্দরগুলোতে মার্কিন অবরোধ শিথিল না করলে এবং হরমুজ প্রণালী থেকে সামরিক চাপ না কমালে তারা কেবল আলোচনার খাতিরে আলোচনায় বসবে না। সাথে আছে লেবানন ইস্যু এবং স্পর্শকাতর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সফর স্থগিত হওয়ায় পুরো বিষয়টি এখন ঝুলে আছে তেহরানের সিদ্ধান্তের উপর। তাই বন্ধুরা, পরবর্তী 24 ঘন্টা হতে যাচ্ছে বিশ্ব রাজনীতির জন্য একটা অগ্নি পরীক্ষা। পাকিস্তান প্রস্তুত, ট্রাম্প এক পা বাড়িয়ে রেখেছেন। এখন দেখার বিষয় মোস্তফা খামেনি তেহরান শেষ পর্যন্ত ইসলামাবাদের ড্রয়িং রুমে এসে হাত মেলায় কিনা, নতুবা যুদ্ধের বিভীষিকা হয়তো সময়ের ব্যাপার মাত্র। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে শক্তির ভারসাম্য বদলে দিতে ইরান এবার নিয়ে এলো তাদের শক্তিশালী 3 স্টেজ সলিড ফুয়েল স্যাটেলাইট লঞ্চার ঘায়েম 100। প্রথম দেখায় এ মহাকাশে উপগ্রহণ পাঠানোর বাহন মনে হলেও সামরিক বিশ্লেষকদের মতে এর আড়ালে লুকিয়ে আছে এক বিধ্বংসী বার্তা। সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি ব্যবহারের ফলে এই রকেটটি অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে উৎক্ষেপণ করা সম্ভব, যা শত্রু দেশের রাডার ফাঁকি দেওয়ার জন্য মোক্ষম অস্ত্র। কেন এটি ইসরায়েলের জন্য দুঃসংবাদ? ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর মূল ভয় হলো যে প্রযুক্তি দিয়ে মহাকাশে স্যাটেলাইট পাঠানো যায়, সে একই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা যায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
আইসিবিএম। ঘায়েম 100 যদি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রে রূপান্তরিত হয় তবে তা অনায়াসে ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম হবে, এমনকি এর পাল্লা ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে বলেও আশঙ্কা করছেন সমরবিদরা। ইসরায়েল তাদের অত্যাধুনিক অ্যারো বা আয়রন ডোম নিয়ে গর্ব করলেও ইরানের একের পর এক হাইপারসনিক এবং সলিড ফুয়েল রকেটের হামলা সে আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ জানাচ্ছে। গায়েম 100 এর সফল পরীক্ষা প্রমাণ করে নিষেধাজ্ঞার পাহাড় ডিঙিয়েও ইরান এখন রকেট বিজ্ঞানে স্বয়ংসম্পূর্ণ। এটি কেবল একটি রকেট নয়, বরং ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক মুহূর্ত আতঙ্ক। ঘায়েম 100 এর মাধ্যমে ইরান এটা স্পষ্ট করে দিয়েছে মধ্যপ্রাচ্যের আকাশে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে তারা যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। এই অগ্রগতি কেবল ইসরায়েল নয়, ওয়াশিংটনের পেন্টাগনকেও নতুন করে হিসাব কষতে বাধ্য করছে। ঘায়েম 100 রকেটের মাধ্যমে ইরান তাদের মহাকাশ এবং সামরিক সক্ষমতার এক বিরল মিশেল প্রদর্শন করেছে, যা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলের জন্য এক নতুন ও গভীর উদ্বেগের নাম। মধ্যপ্রাচ্যের মরুঝড়ে এখন নতুন এক আতঙ্কের নাম ইরানের পারমাণবিক কর্মসূচি। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইরান কি তবে পারমাণবিক ক্লাবের গোপন সদস্য হয়ে গেছে, নাকি তারা স্রেফ ধ্বংসাত্মক কোনো বোমার শেষ ধাপে দাঁড়িয়ে? তেহরানের অলিগলি থেকে তেল আবিবের নীতি নির্ধারণী মহল সর্বত্রই এখন টান টান উত্তেজনা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিশ্বমঞ্চে বুক চিতিয়ে ঘোষণা করেছেন তাদের এই অগ্রযাত্রা অদম্য। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিনের সে পুরনো হুঁশিয়ারি নতুন করে দিয়েছেন। সময় মতো আঘাত না হানলে ইরান আজ পারমাণবিক শক্তিধর হয়ে বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতো। এই দুই বিপরীতমুখী অবস্থানের মাঝে লুকিয়ে আছে এক ভয়াবহ সত্য। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA যখন জানায় যে ইরানের হাতে এখন 60%-এর বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে, তখন আর একে স্রেফ বেসামরিক প্রকল্প বলে উড়িয়ে দেওয়া কঠিন হয়ে পড়ে। কারণ পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজন 90% সমৃদ্ধিতে পৌঁছানো। এখন ইরানের জন্য কেবল সেটা সময়ের ব্যাপার। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও পশ্চিমা শক্তির প্রচন্ড চাপ আর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার খবর এলেও ইরানের মূল শক্তি কিন্তু এখনো অক্ষত। গোয়েন্দা সূত্রগুলো বলছে অবকাঠামো কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তেহরানের আসল সম্পদ অর্থাৎ সেই সমৃদ্ধ ইউরেনিয়াম এবং বৈজ্ঞানিক ফর্মুলা কঠোর নিরাপত্তায় ভূগর্ভস্থ বাংকারে সুরক্ষিত আছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে এই সক্ষমতা তাদের জাতীয় গৌরব এবং বৈজ্ঞানিক অর্জন, যা কোনো চাপের মুখে বিসর্জন দেওয়া হবে না। ভূ রাজনীতি নাকি ধ্বংসের খেলা, কোনটা কি? চলুন একটু শুনে আসি। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যি বোমা বানাবে, নাকি এই সক্ষমতাকে দর কষাকষির হাতিয়ার হিসাবে ব্যবহার করবে, মানে একটা টুল হিসাবে ব্যবহার করবে? একদিকে ইরানের আত্মরক্ষার যুক্তি, অন্যদিকে ইসরায়েল ও পশ্চিমাদের অস্তিত্ব রক্ষার উদ্বেগ। এই দুইয়ের জাতাকলে পিষ্ট মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে। তেহরান কি শেষ সীমারেখা পার করে নিজেকে পারমাণবিক শক্তি হিসাবে ঘোষণা করবে, নাকি চূড়ান্ত ধ্বংসযজ্ঞের ঠিক আগ মুহূর্তে জন্ম নেবে কোনো অভাবনীয় নতুন সমঝোতা? বন্ধুরা, আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা। আমরা ব্যবসা বা প্রতিষ্ঠানকে আরো বড় পরিসরে পৌঁছে দিতে চান, আপনার ব্র্যান্ডকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে সহজেই, দ্রুত। নতুন গ্রাহক খুঁজছেন, বিক্রি বাড়াতে চান, অনলাইনে পরিচিতি গড়ে তুলতে চান, তাহলে আর দেরি কেন? আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনার সফলতার যাত্রায় আমরা আছি আপনার পাশে। আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। গতকালের ভিডিও সেরা 3টি কমেন্ট এখনই আপনার স্ক্রিনে দেখতে পাবেন। বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখুন আর কমেন্ট করুন। বন্ধুরা, দাবার এই বোর্ডে যা দেখছেন তার চেয়ে বড় কিছু কি পর্দার আড়ালে ঘটে যাচ্ছে? ডলারের পতন আর ইরানের পারমাণবিক হুঙ্কার, এসব কি কেবল একটি বৃহত্তর মহাপ্রলয়ের পূর্বাভাস? মনে রাখবেন, যখন শান্ত সমুদ্র হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়, বুঝতে হবে এক বিশাল সুনামি আছড়ে পড়তে চলেছে। ট্রাম্প আর খামেনি সে গোপন বৈঠকের টেবিলে কি ঠিক কি শর্ত রাখা হয়েছে? আর যদি সেই আলোচনা ব্যর্থ হয়, তবে কি 2026-এর এই এপ্রিলেই বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে কোনো দেশ? পরবর্তী পর্বে আমরা ফাঁস করতে যাচ্ছি সেই চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে হয়তো আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। কেন আমেরিকা হঠাৎ করে পিছু হটছে, আর কেনই বা রাশিয়া চীন জোট এখন চূড়ান্ত আঘাতের
প্রস্তুতি নিচ্ছে। সে বিশেষ বিশ্লেষণ দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, কারণ সত্য যখন আপনার সামনে আসবে তখন পালানোর আর কোনো পথ থাকবে না। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং খবরের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।